600 টাকা তেল শ্বশুর করে যেতে পারুম না, আমার নিজের বাসায় ব্যাগামু কেমনে? যারা রাইড শেয়ার করে তাদের জন্য 600 টাকা, আর যারা ব্যক্তিগত গাড়ি চালায় তাদের জন্য 300 টাকা। 1 ঘন্টা দাঁড়ানো ছিলাম সিরিয়ালে, আজকে শুনলাম যে ফুল ট্যাঙ্ক দেওয়ার কথা, কিন্তু দিচ্ছে না। 600 টাকা তেল শ্বশুর করে যেতে পারুম না, আমার নিজের বাসায় ব্যাগামু কেমনে? আমার শ্বশুর করে যেতে লাগবে মিনিমাম 400 কিলো খুলনা। কয় জায়গাতে তেল নেবো? 6 ঘন্টা 7 ঘন্টা দাঁড়ায় কয় জায়গাতে তেল নেবো আমরা? 600 টাকা তেল দিতেছে ভাই, 4 ঘন্টা 5 ঘন্টা দাঁড়ায়া রোজা থেকে আপনি দাঁড়াইবেন? 6 ঘন্টা দাঁড়ান আমার মোটরসাইকেল নিয়ে, দেখেন কেমন লাগে। জীবনের দশানশ হয়ে যাবো আপনার। বিধিনিষেধ তো আপনার ইসের ক্ষেত্রে মানে পাবলিকের ক্ষেত্রে, এমনি গণপরিবহনের ক্ষেত্রে বিধিনিষেধ নাই, আমি যতটুকু পড়ছি আর কি নিউজে। না 5 লিটার দিচ্ছে, আর আগামীকাল থেকে হয়তো বা ইচ্ছা মতো তেল দেবে, আপনি যতটুকু নেবেন ততটুকু দেবে আগামীকাল থেকে, এটা বলছে আর কি কোম্পানি। হ্যাঁ এটাই বলছে আর কি ওনারা। আমি 1 ঘন্টা দাঁড়ানো ছিলাম সিরিয়ালে, আজকে শুনলাম যে ফুল ট্যাঙ্ক দেওয়ার কথা, কিন্তু দিচ্ছে না। এখনো পর্যন্ত 5 লিটার দিল, 5 লিটারই নিলাম। পাম্প বললো ওনাদের কাছে এখনো পর্যন্ত কোনো কাগজপত্র আসে নাই, কোনো অর্ডার ওনাদের কাছে এখনো আসে নাই। হয়ে গেছে, কিন্তু ওনারা বলতেছে ওনাদের কাছে কোনো এখনো পর্যন্ত কোনো অর্ডার আসে নাই। এটা তো মানে দুই রকম কথা হয়ে গেল। যারা রাইড শেয়ার করে তাদের জন্য 600 টাকা, আর যারা ব্যক্তিগত গাড়ি চালায় তাদের জন্য 300 টাকা। এই নিয়ম করছে, সেটা এইভাবে আর কতদিন চলে তো গাড়ি চালানো সম্ভব না ভাই। সেটা তো অবশ্যই গাড়ির উপরে যে আমাদের ইনকাম, আমাদের আগে তো 200 টাকা করে, এখন তো মনে করেন 600 টাকা দিতেছে, 15 টাকা একটু স্বস্তি পাইতেছে। এই ভাই তার মনে করেন মাইলেজ দেয় কত, তার যদি 600 টাকা দিলে কতক্ষণ চালাইতে পারবে? সবার জন্য এখন ভোগান্তি হচ্ছে। সামনে ঈদ, এখন ঈদের উপলক্ষে আর কি করার, এখন যেভাবে চলছে লিমিটেশন মধ্যে আমাদের ইনকামও এখন আজকে একদিন চলে যেতে পড়তে পরের দিন টিপ মারা লাগে, কারণ তেলে যে সিরিয়াল দেখতেই পাচ্ছেন। এখন কিছু করার নাই, এখন আল্লাহর সামনে দেখা যাক। এখন শুনলাম যে লিমিটেশন উঠাই দিছে, এখন তেল বলে ভরা যাবে, দেখা যাক। এখন আজকে তো পাইলাম না, আজকে লিমিট করে পেলাম, তো আজকে 600 টাকা তেল ভরতে পারছে, যাক আলহামদুলিল্লাহ। এখন এইটা দিয়ে 2-3 দিন চালান যাবে। সরকারের পক্ষ থেকে বলছি দূরপাল্লার এবং গণপরিবহনে রেশনিং সিস্টেম উঠাই দিছে। আর আমাদের এখান তো এটার প্রজ্ঞাপন আসে না, আদেশ আসে না। আমাদের এখান তো আপনার গণপরিবহন না, এটা মোটরসাইকেল আর প্রাইভেট কার। সেক্ষেত্রে আমাদের এখানে পর্যাপ্ত তেল আছে, মানুষ লাইন ধরে তেল নিচ্ছে, এতটুকুই। সরকার যখন আমাদেরকে প্রজ্ঞাপন দিবে, সরকারের কাছ থেকে আমরা যখন লিখিত আদেশ পাবো, তখন সেদিন থেকেই মানে আমরা এই আদেশ কার্যকর করব, বাস্তবায়ন করব। আসলে পর্যাপ্ত তেল দিতে না পেরে কাস্টমারের সাথে আপনাদের অসঙ্গতি হচ্ছে কিনা, অসঙ্গতিরও কিছু হচ্ছে, এই জন্যই তো আমরা দাঁড়ায় আমরা যাতে পরিস্থিতি সামাল দিতে পারি, সেজন্য আমরা আমাদের এই অফিসের স্টাফ যারা আছি সামনে আসছি। আসার পরে পাবলিক ফাংশন তো আপনার মানুষকে কথা বলে মানাইতে হইতাছে। মানুষ দূরপাল্লায় ঈদে বাড়িতে যাবে, সবাইকে কথা বলে বুঝাইয়া যতটুকু পারতাছি আমরা দিয়া মানুষের বিদায় করতেছি। কারণ ম্যাক্সিমাম পাম্পে শুনতাছি তেল নাই। আমাদের এখানে একটু ভিড়, আমরা ওই ভিড়টা সামাল দিতে একটু কষ্ট হচ্ছে, হিমশিম খাচ্ছি আমরা।